আমি যেটা দেখতেছি যে দিন দিন আমাদের ব্যাংক, আমাদের আর্থিক খাত, সামগ্রিকভাবে যে আর্থিক খাত, এই চারটা সেক্টরকে মিলিয়ে এটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে রিলেটিভ টু আমাদের রিয়েল ইকোনমি। অর্থাৎ আমরা তো একটুকে মেজার করা হয় ইকোনমিক্সে, একটা ব্রড মানি ওভার জিডিপি রেশিওটা দিয়ে আমরা মেজার করে থাকি সাধারণত। এটা দিয়ে যদি আমরা মেজার করি, আমরা বাংলাদেশে দেখবো আমরা 62-তে গিয়েছিলাম 16-17 দিকে, 64-এ গিয়েছিলাম, 64% অফ জিডিপি আমাদের ব্রড মানি ওভার জিডিপি। এখন সেটা কমে 54-এ বা 52-তে নেমে আসছে। কেন? কেন আমরা জানি এইসব অনিয়ম, দুর্নীতি, এগুলোর কারণে কিন্তু এটা এইভাবে নেমে আসছে। এবং প্রত্যেকটা খাতেরই ব্যাড পারফরমেন্স হ্যাজ কন্ট্রিবিউটেড টু দিস ডিক্লাইন। এই চারটে খাতে কিন্তু এটা ইন্ডিয়াতে যদি দেখি যে রেশিওটা কত, ইন্ডিয়াতে রেশিও 100%-এর কাছাকাছি, 90-95-96-97। চায়নাতে এটা অবিশ্বাস্য রকমের বেশি বড়, অত বড় আমাদের দরকার নেই, 212, 215। কিন্তু অপটিমালি আমাদের 100-এর উপরে থাকা উচিত। এটা আমরা পিছিয়ে যাচ্ছি, পিছন দিকে আমরা 50-তে যাচ্ছি। তো এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু কি হচ্ছে, আমার প্রশ্ন সেদিন, কালকেও আমাদের মনিটরি পলিসি মিটিংয়ে আলোচনা করি, ডিপোজিট কেন বাড়ছে না? ওয়ার ইজ ডিপোজিট, ওয়ার ইজ দ্য মানি? আমার আনসারটা হলো যে মানি তো দেশে নাই। মানি যদি আমরা সাপোজ, আমার এটা সিম্পল এক্সাম্পল বলা যায়, ওভার সিম্পলিফাইড, আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24, তাহলে 24 বিলিয়ন গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যায়। তাইলে মানিটা, এই 24 বিলিয়নকে আপনি টাকার অঙ্ক হিসাব করেন, 24 বিলিয়ন ডলারকে কত লক্ষ কোটি টাকা হয়? এই টাকাটা বাইরে চলে গেছে। তাহলে দেশের অভ্যন্তরের কাজে আমাকে যদি ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না, ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্রড প্রবৃদ্ধি হবে না। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় কিভাবে, হাউ আর ইউ গোইং টু টার্ন ইট অ্যারাউন্ড, একমাত্র উপায় হচ্ছে যে আলটিমেটলি অর্থ পাচারটাকে বন্ধ করতে হবে। এবং অর্থ পাচারের পেছনের যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, ওভারঅল দি গভর্নেন্স ইন দ্য কান্ট্রি, যেটা ব্যাংকিং খাতের অনেক বাইরে, যেখানে মানুষ স্বস্তি বোধ করে না, যেখানে মানুষ মনে করে যে আমার সন্তান এখানে ভালো থাকবে না, বাংলাদেশে আমি সম্পদ কিনবো না, এখানে সম্পদ রক্ষা করা যাচ্ছে না, আমার প্রপার্টি রাইটস নাই, এগুলো তো ফান্ডামেন্টাল ইস্যু, একটু বললে হবে না। প্রত্যেকটা ব্যক্তি, আপনারা এখানে আছেন, আপনাদের মধ্যে প্রত্যেকেরই এই চ্যালেঞ্জগুলো আসে। আমার ছেলে কি দেশে থাকবে না আমার ছেলে বাইরে থাকবে? এবং বাইরে থাকার অন্যতম কারণ হচ্ছে এই সম্পদের নিরাপত্তাহীনতা, চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যৎ প্রজন্ম কি করবে, এই পরিবেশে, যে পরিবেশ আমরা সৃষ্টি করেছি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এই পরিবেশ কি আমার সন্তানের জন্য কি ভালো? এই চ্যালেঞ্জটাকে যদি আমরা চ্যালেঞ্জ না করতে পারি, আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের যে সমস্যা, মূল সমস্যা, সেখান থেকে কিন্তু বেরোতে পারবো না। এটা আমি একটু প্রিয়াম্বলে বলে